হ্যালো ভিউয়ার্স, এক্সাম সিভিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস 12 এর স্ট্রেট লাইন, অর্থাৎ অবশ্যই থ্রি প্লেনার বা থ্রি ডাইমেনশন স্ট্রেট লাইন। এটা টু ডাইমেনশনাল থেকে একটু আলাদা আছে ক্লাস 12 এর সিলেবাস। এটা সম্বন্ধে জানতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে ডাইরেকশন কোসাইন অ্যান্ড ডাইরেকশন রেশিও। জাস্ট আজকে আমরা আলোচনা করব যদি কোনো সরলরেখার এ বিন্দুগামী, যখনই কোনো বিন্দুগামী মনে রাখবে তখনই সেটা কিন্তু অবশ্যই অবস্থান ভেক্টর বোঝাচ্ছে। অর্থাৎ এই যে এটা এ একটা পয়েন্ট যেটাকে এ ভেক্টর বলছি, অ্যাকচুয়ালি এ ভেক্টরটা বলে পজিশন ভেক্টরটা বললেই বেস্ট হবে। এ পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর মানে জাস্ট একটা পয়েন্টকে ডিনোট করে। আর সাপোজ ধরে নিই একটা পয়েন্ট পি বিন্দু, এর অবস্থান ভেক্টর আর। আমরা পরে জানবো যে এই জাস্ট এটা ভ্যারিয়েবল পয়েন্ট এক্স কমা ওয়াই কমা জেড, বোঝা যাচ্ছে যে তিনটে অ্যাক্সিস থেকে ডিস্ট্যান্স এক্স ওয়াই জেড। এবার আমাকে এই যে কোনো একটা পয়েন্ট সমান্তরাল সরলরেখা, এটা কিন্তু একটা ভেক্টর, এটা কি এই যে বি ভেক্টর, এটা কিন্তু অবস্থান ভেক্টর নয়, এটা কিন্তু একটা ভেক্টর। অর্থাৎ এ আই প্লাস বি জে প্লাস সি কে, বুঝতেই পারছো যেটা এক্স অ্যাক্সিস থেকে এ ডিস্টেন্স আছে, ওয়াই অ্যাক্সিস থেকে বি ডিস্টেন্স আছে, আর জেড অ্যাক্সিস থেকে সি ডিস্টেন্স আছে। এটা কিন্তু ভেক্টর, অবস্থান ভেক্টর শুধু একটা জাস্ট পয়েন্টটাকে ডিনোট করে। তাহলে আমি যদি এপি ভেক্টরটা বার করতে চাই, এপি ভেক্টর, তাহলে এপি ভেক্টর মানে ওপি ভেক্টরটা আগে আসবে বিয়োগ ওএ ভেক্টর। এপি ভেক্টর সমান সমান ওপি মানে আর ভেক্টর মাইনাস এ ভেক্টর, ও এ মানে এ ভেক্টর, ও এ মানে পজিশন ভেক্টর। তার মানে আমরা এটা জানবো ও এ ভেক্টর মানে এ ভেক্টর পজিশন ভেক্টর, জাস্ট একটা পয়েন্টকে ডিনোট করে। ওপি ভেক্টর এটাকে আমরা আর ভেক্টর বলছি। অ্যাকচুয়ালি এই আর ভেক্টরের পজিশনটাই কিন্তু আমাদের জানার মেন লক্ষ্য। আচ্ছা, এটা তো আমরা জানতে পারি যে এপি একটা ভেক্টর অ্যান্ড বি ভেক্টর এরা প্যারালাল ভেক্টর। আর আমরা প্যারালাল ভেক্টর হলে আমরা জানি যে আর মাইনাস এ ভেক্টর ইজিক্যাল টু তার সাথে কোনো একটা স্কেলার গুণ করলেই সেটা প্যারালাল ভেক্টর হয়ে যাবে, জাস্ট একটা স্কেলার গুণ হবে। তাহলে আর ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর ল্যামডা বি ভেক্টর। তার মানে এই যে আর ভেক্টরটা বার করলাম, এই আর ভেক্টরটাও কিন্তু একটা পজিশন ভেক্টর। খেয়াল রাখবে আর ভেক্টরটাও কিন্তু একটা পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর মানে জাস্ট একটা পয়েন্টটাকে ডিনোট করছে। হ্যাঁ, এবার আমরা পজিশন ভেক্টরের ভ্যারিয়েবল জানি। আর ভেক্টরের স্থানাঙ্ক কত? আর ভেক্টরের স্থানাঙ্ক, পজিশন ভেক্টরের স্থানাঙ্ক এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে। মনে রাখবে এক্স ওয়াই জেড ভ্যারিয়েবল, অর্থাৎ চেঞ্জ হতে পারে। আর এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, অর্থাৎ এই যে এ ভেক্টরে পজিশন ভেক্টর, এর স্থানাঙ্ক কত? এক্স ওয়ান, অর্থাৎ নোন ভ্যালু। যখনই আমি ওয়ান লিখবো তার মানে সেটা নোন ভ্যালু। এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে, এর ভ্যালুটা বসালাম, প্লাস ল্যামডা বির ভ্যালু কত? এআই প্লাস বিজে প্লাস সিকে। এখানে খেয়াল রাখবে এই আর ভেক্টর পজিশন ভেক্টর, এ ভেক্টর পজিশন ভেক্টর, বি কিন্তু পজিশন ভেক্টর নয়, অরিজিনাল একটা ভেক্টর।
আর এইগুলো এইদিকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, x1টাকে বাঁ দিকে আনলাম, তাহলে এখানে কি থাকছে এক্স, আর আইটা কমন নিয়ে নিলাম। কমন নিলে সাধারণত আমরা আগে লিখি, কিন্তু পরে লেখাটাও কিন্তু একটা স্টাইল। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জে প্লাস জেড মাইনাস জেড ওয়ান কে, আর এই পাশে কি আছে ল্যামডা আই প্লাস ল্যামডা বিজে প্লাস ল্যামডা সিকে। এবার আমরা ভেক্টরের সমতা থেকে পাই আয়ের সহগ সম, যে সহগ সমান অ্যান্ড কে সহগ সমান। তাহলে আমরা লিখতে পারবো এক্স মাইনাস এক্স ওয়ান সমান সমান ল্যামডা এ, আই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা তো এক্সের মান জানতে চাইছি, বা এক্সের মান নয়, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইজিক্যাল টু ল্যামডা। ঠিক একই রকমভাবে আমরা ওয়াইটাকে ইকুয়াল করছি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান সমান ল্যামডা ভি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ভি ইজিক্যাল টু ল্যামডা। ঠিক জেডের কে সহগ সমান করে দিচ্ছি, জেড মাইনাস জেড ওয়ান সমান সমান ল্যামডা সি, জেড মাইনাস জেড ওয়ান বাই সি ইজিক্যাল টু ল্যামডা। তাহলে তিনটে ল্যামডাই সমান। তাহলে আমরা যে পি বিন্দু যে পজিশন ভেক্টরটা পাবো, বা এটাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বলি, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ভি, জেড মাইনাস জেড ওয়ান বাই সি। এটা আমরা ফার্স্ট কার্তেশিয়ান স্থানাঙ্কটা পেলাম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার একটা জিনিস খেয়াল রাখবে, ল্যামডার মান চেঞ্জ হলে এই পি পয়েন্টের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ পি তো অবস্থান ভেক্টর। আমরা আবার এই কোয়েশ্চেনটাতে আসি। তাহলে দেখো বি কিন্তু একটা অরিজিনাল ভেক্টর, কিন্তু পজিশন ভেক্টর নয়। আর পজিশন ভেক্টর মানে জাস্ট একটা পয়েন্টটাকে ডিনোট করে। এটা এ ভেক্টর, অবশ্যই এটা পজিশন ভেক্টর, জাস্ট একটা পয়েন্টটাকে ডিনোট করছে। আর এটা পি ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর। তাহলে এইটার মান মানে জাস্ট পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি ল্যামডার মান চেঞ্জ করি, এই পয়েন্টটা একটু আগে বা পরে হবে। তার মানে আমি বলতে পারবো এই সরলরেখার উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বা যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর যেটা হবে সেটা হচ্ছে আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস ল্যামডা ভি ভেক্টর। এটা কিন্তু খেয়াল রাখবে, যে কোনো পয়েন্টের কিন্তু এটা অবস্থান ভেক্টর। সেকেন্ড যেটা বলবো, আমরা যে প্রুফটা ফার্স্টে এসছিলাম, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইজিক্যাল টু ল্যামডা। এখান থেকে আমরা এক্স মাইনাস এক্স ওয়ান ইজিক্যাল টু ল্যামডায় লিখতে পারি। তাহলে এক্সের মান কত, এক্স ওয়ান প্লাস ল্যামডা এ। তার মানে এই যে কোনো বিন্দু স্থানাঙ্ক, কারণ এক্স ওয়ান আমাদের নোন, ল্যামডা তো একটা স্কেলার, ল্যামডা চেঞ্জ হোক কিন্তু সেটা কিন্তু এই এক্স অ্যাক্সিসের উপরেই থাকবে। তাহলে যে কোনো বিন্দুর ওপর স্থানাঙ্ক যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটা যে এক্সের মান। সিমিলারলি ওয়াইয়ের মানটা আমরা কি পাবো, ওয়াই ওয়ান প্লাস ল্যামডা ভি, জেডের মান জেড ওয়ান প্লাস ল্যামডা ল্যামডা সি। তাহলে এই ভ্যালুটা কিন্তু খেয়াল রাখবে, যে কোনো বিন্দু স্থানাঙ্ক। আর যেটা খেয়াল রাখবো সেটা প্যারামেট্রিক ইকুয়েশান। প্যারামেট্রিক ইকুয়েশান মানে কি, এক্সের জায়গায় যদি আমি এক্স ওয়ান প্লাস ল্যামডা এটা বসিয়ে দিই, বা ওয়াইয়ের জায়গায় যদি ওয়াই ওয়ান ল্যামডা বিটা বসাই, বা জেড ওয়ানের জায়গায়
সি প্লাস ল্যামডা সি কিন্তু আমরা বসাতে পারবো। যেমন সার্কেলের ক্ষেত্রে আমরা প্যারামেট্রিক আকার জানি, এ কস থিটা এ সাইন থিটা, তখন কিন্তু এই থিটার উপরে কিন্তু ডিপেন্ড করে না। ঠিক একই রকমভাবে আমরা যদি প্যারামেট্রিক আকার কনভার্ট করতে চাই তাহলে এক্সের জায়গায় এই ভ্যালুটা বসাতে পারবো, ওয়াইয়ের জায়গায় এই ভ্যালুটা, আর জেডের জায়গায় এই ভ্যালুটা বসাতে পারবো। এটাকে আমরা বলি প্যারামেট্রিক আকার। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা জানবো যে x1, y1 একটা বিন্দুগামী যে কোনো একটা পজিশন ভেক্টর আছে, বলেই নি, এটা হচ্ছে x1, y1, z1। আর আগেই বলেছি যে বি একটা ভেক্টর পেয়েছি, এটা বি ভেক্টর, এ বি সি। তার মানে এ সি বি সি যদি ডাইরেকশন রেশিও হয়, আমরা ডাইরেকশন রেশিও চ্যাপ্টারে খুব সুন্দর করে এগুলো শিখেছি, ডাইরেকশন রেশিও হয়, তাহলে এল এর মান যেটা আমরা বার করতে পারবো, এল সমান সমান এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এম এর মান, এল এম কিন্তু ডাইরেকশন কোসাইন, তোমরা এটা ভালো করেই জানো যে এল এমকে ডাইরেকশন কোসাইন বলা হয়, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এন সমান সমান সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা এটাও জানি এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান 1 হয়। তো এই যে বিন্দু হয়, তাহলে আমরা বলতে পারবো যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম, জেড মাইনাস জেড ওয়ান বাই এন। অর্থাৎ এল এম এন যদি ডাইরেকশন কোসাইন হয় তাহলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা বসিয়ে দেবো। আমরা একটা সিম্পল অঙ্ক করবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এলের জায়গায় আমরা লিখতে পারবো এ বাই এইটা, তার মানে এইটা সবার উপরে চলে যাচ্ছে, সেটাকে ভাগ করে দিই। অর্থাৎ আমরা এটাও লিখতে পারবো এক্স বাই এক্স মাইনাস একবারে এ মানে ডাইরেকশন রেশিও, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ভি, জেড মাইনাস জেড ওয়ান বাই সি। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। হ্যাঁ, আমরা যদি শুধু এক্স অ্যাক্সিসের সমীকরণ নির্ণয় করতে চাই, শুধুমাত্র এক্স অ্যাক্সিস, তাহলে কি হবে? এক্স অ্যাক্সিসের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে, এক্স অ্যাক্সিস সমীকরণ এক্স মাইনাস 0/1, ওয়াই মাইনাস 0/0। আমরা তো সাধারণত জানি যে কোনো নিচে 0 থাকে না, কিন্তু এই জিরোটা জাস্ট বাই ডিনোট করছে না, এই জিরোটা ডিনোট করছে যে ডাইরেকশন রেশিও, জেড মাইনাস 0/0। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সমীকরণ। ওয়াই অ্যাক্সিসের কত হবে? এক্স মাইনাস 0/0, ওয়াই মাইনাস 0/1, জেড মাইনাস 0/0। জেড অ্যাক্সিসের কত হবে? দেখছে এক্স মাইনাস 0/0, ওয়াই মাইনাস 0/0, জেড মাইনাস 0/1। তাহলে ফর্মুলাটা আমি আরেকবার একটু মনে করে দিই, এবং প্রুফটাও খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু বি ভেক্টর, এ একটা পজিশন ভেক্টর, আর একটা যে কোনো পয়েন্ট পি যেটা আর ভেক্টর, এটাও কিন্তু পজিশন ভেক্টর। তাহলে আমরা লিখতে পারবো আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস ল্যামডা ভি ভেক্টর। এটা আমরা প্রিভিয়াসে প্রমাণ করলাম। আচ্ছা, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ পজিশন ভেক্টর। এবার আমি একটা অঙ্ক দিচ্ছি যেটার পজিশন ভেক্টর গিভেন আছে, মানে এ ভেক্টরের পজিশন ভেক্টরটা গিভেন আছে। তাহলে এ ভেক্টরের পজিশন ভেক্টরটা কত হবে? এ ভেক্টরের পজিশন ভেক্টর, জাস্ট আমি অঙ্কটা লিখে নিই। এ ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে 3i - 2j
প্লাস কে। আর বি কিন্তু এটা পজিশন ভেক্টর নয়, এটা কিন্তু অরিজিনাল ভেক্টর 2i প্লাস 3j মাইনাস কে। এবার আমরা আরটা আমরা স্থানাঙ্কটা জানি, আরকে আমরা এরকম লিখতে পারি xi প্লাস yj প্লাস জেডকে। তাহলে এটাকে যদি আমি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই তাহলে লিখব আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর। এ ভেক্টরের মানটা বসিয়ে দিই 3i মাইনাস 2j প্লাস কে প্লাস ল্যামডা বি ভেক্টরের মান কত 2i প্লাস 3j মাইনাস কে। এই যে আর ভেক্টর এটা কিন্তু আমার ভেক্টর রূপ হয়ে গেল, মানে পি বিন্দুর কিন্তু ভেক্টর রূপ হয়ে গেল এটা। হ্যাঁ, এটাকে যদি আমি কার্তেশীয় আকারে প্রকাশ করতে চাই তাহলে কি করব, এক্স এর মানটা বসিয়ে দিই xi yj, আর এর মানটা বসিয়ে দিচ্ছি জেডকে। এদিকে যা আছে তাই লিখি 3i মাইনাস 2j প্লাস কে প্লাস ল্যামডা 2i প্লাস 3j মাইনাস কে। এবার এই আইগুলো এই পাশে আনছি, তাহলে x মাইনাস 3i y প্লাস 2, যে কারণ এদিকে মাইনাস আছে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাই এটা প্লাস হয়েছে জেড মাইনাস 1 কে, আর এই পাশে আছে 2 ল্যামডা আই 3 ল্যামডা জে মাইনাস ল্যামডা কে। তাহলে ভেক্টরের সমতা অনুসারে কি হবে, আই আই ইকুয়াল টু, তার মানে এক্স মাইনাস 3 ইজ ইকাল টু 2 ল্যামডা, এক্স মাইনাস 3/2 ইজ ইকাল টু ল্যামডা। একই রকমভাবে ওয়াই প্লাস 2 সমান সমান 3 ল্যামডা, ওয়াই প্লাস 2/3 ইজ ইকাল টু ল্যামডা। এইভাবে আমরা প্রুফটা করেছিলাম জেড মাইনাস 1 ইজ ইকাল টু মাইনাস ল্যামডা, জেড মাইনাস 1/-1 সমান সমান ল্যামডা। তাহলে যেহেতু এই তিনটে ল্যামডা, তাহলে আমি কার্তেশীয় স্থানাঙ্ক বলতে পারবো, বা কার্তেশীয় আকার যেটা সেটা হচ্ছে এক্স মাইনাস 3/2 ওয়াই প্লাস 2/3 জেড মাইনাস 1/-1, এটা হচ্ছে অ্যান্সার। তবে এটার একটা শর্টকাট নিয়ম আছে, খুব সিম্পল শর্টকাট নিয়মটা কি, আমরা ফর্মুলা কি জানি, ফার্স্ট যে ফর্মুলাটা এক্স মাইনাস x1 বাই ডাইরেকশন রেশিও, y মাইনাস y1 বাই ডাইরেকশন রেশিও, z মাইনাস z1 বাই ডাইরেকশন রেশিও। আমার অঙ্কে x1 y1 আর z1 মানে নোন, তাহলে x1 এর ভ্যালু কত হবে, x1 মানে যে পজিশন ভেক্টর দেয়া ছিল, এর পজিশন ভেক্টর কত দেয়া ছিল 3i মাইনাস 2j প্লাস কে। দেখো কোশ্চিনে লেখা আছে, তার মানে এখান থেকে আমি x1 ইজ ইকাল টু কত বলতে পারি, x1 ইজ ইকাল টু 3, y1 ইজ ইকাল টু মাইনাস 2 আর z1 ইজ ইকাল টু 1। ঠিক ডাইরেকশন রেশিওর মান যেটা আমরা বি ভেক্টর থেকে পেয়েছি, ডাইরেকশন রেশিওতে বি ভেক্টরের মান কত 2i প্লাস 3j মাইনাস কে। তাহলে এখানে এর মান কত 2, বি এর মান কত 3 আর সি এর মান কত -1। তাহলে ফর্মুলাতে ডাইরেক্ট পুট করে দিলেই কিন্তু হয়ে যাবে।
তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? এক্স মাইনাস x1 এর মান কত? 3, 3 বসিয়ে দিলাম। আর এর মান কত? 2, 2 সিম্পলি হয়ে গেল। আগে এটার সাথে মিলে যাচ্ছে যে x মাইনাস 3/2, এখানেও x মাইনাস 3/2 এসছে। y1 এর মান কত? y1 এর মান হচ্ছে -2, তার মানে এটা +2 হয়ে যাবে, বাই বির মান 3। দেখো এখানে y + 2/3, y + জেড -1 আর নিচে -1। এই যে এটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো তার মানে এই যে ভি ভেক্টর AI প্লাস বিজে প্লাস সিকে, আর এই যে কোনো পয়েন্ট আর ভেক্টর, এটা তো আমার জানা নেই, এটা এক্স কমা ওয়াই কমা জেড, আমি ভেক্টর না দিয়ে এরকম কমা দিয়েও বলতে পারি। আর এই যে আমার একটা পয়েন্ট, এটাও কিন্তু একটা পয়েন্ট, যেটা আমরা 3 যেটা এসেছিল -2 -2 আর হচ্ছে 1, এটা এ ভেক্টর। তার মানে এইটা মানেও যা এইটা মানেও কিন্তু সেম, 3i - 2j প্লাস কে। তার মানে এই যে ভ্যালুটা হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে x1 y1 z1, আর এই যে ভ্যালুটা হচ্ছে এ বি সি, এই ভ্যালুটার মান বলা আছে কোশ্চিনে। ভ্যালুটার মান বলা আছে 2i প্লাস 3j মাইনাস কে। তার মানে এখানে এর মান 2, বির মান 3 আর সি এর মান -1। তাহলে ফর্মুলা অনুসারে কি হবে? ফর্মুলা অনুসারে হবে x মাইনাস x1/a, শর্টকাট নিয়ম, y মাইনাস y1/v, z মাইনাস z1/c। এবার ভ্যালুটা বসিয়ে দিই, x মাইনাস 3/2, y মাইনাস y1 মানে -2, তার মানে এটা +2 হয়ে যাবে। আর বির মান এই ভ্যালুটা 3, z মাইনাস z1 মানে -1, এই যে 1 এখানে আছে, আর সির ভ্যালু এটা এখানে -1 আছে, এটাই কিন্তু কার্তেশীয় আকার হয়ে গেল। এবার একটা প্রবলেম দিচ্ছি, যেটা কার্তেশীয় আকার দেয়া আছে, আমাকে ভেক্টর আকারে কিন্তু নির্ণয় করতে হবে। x মাইনাস 3/2 y plus 1/3 z plus 1/5। একটা জিনিস খেয়াল করেছো, যেটা এটা x1, এটা y1, এটা z1, এটা x1, এটা y1। তার মানে x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু হচ্ছে -3, সরি -3 না 3, কারণ এটা তো সূত্রের মাইনাস। y1 এর মান -1, কারণ এখানে ফর্মুলায় মাইনাস হতে গেলে এটা -1 হতেই হবে। আর z1 এর মান কত? -1। এটা কিন্তু আমরা দেখেই কিন্তু বুঝতে পারবো। হ্যাঁ, আর তাহলে এ বি এর মান কত? এর মান 2, বি এর মান 3 আর সি এর মান 5। এই যে এটা এর মান, এটা বির মান, এটা সির মান। তাহলে আমরা একটা জানি, এই ফর্মুলাটা আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর। তাহলে এ ভেক্টরের মান কত? 3i মাইনাস জে মাইনাস কে প্লাস ল্যামডা 2i প্লাস 3j প্লাস 5k। জাস্ট এটা ভেক্টর আকারে প্রকাশ করলে এইভাবে হয়। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। এটাই কিন্তু ভেক্টর আকার, যেখানে ল্যামডা একটা স্কেলার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এবার আমরা জানব, একটা সরল রেখাতেই দুটো অবস্থান ভেক্টর আছে। সেই অবস্থান ভেক্টর দুটো দিয়ে যে সরল রেখাটা তৈরি হবে,
তার ইকুয়েশন বা কার্তেশীয় স্থানাঙ্ক। কেমন একটু দেখে নিই। যেমন এখানে একটা ভেক্টর আছে, এটা এ ভেক্টর, অবশ্যই এ কিন্তু পজিশন ভেক্টর, এটা কিন্তু খেয়াল রাখবে। এখানে একটা ভেক্টর দিলাম, এটা বি ভেক্টর, আর আমার একটা যেটা ভেক্টর এটা পি ভেক্টর অর্থাৎ আর ভেক্টর। এই পি পয়েন্টের ভেক্টরটাই কিন্তু আমরা বার করব, বা পি পয়েন্টে যদি স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড হয় তাহলে সেক্ষেত্রে কার্তেশীয় স্থানাঙ্কটা কত হবে। এ পয়েন্ট যেটা নাম হবে সেটা কি, এই পয়েন্টের নাম এতক্ষণ আমরা জেনে গেছি, এক্স কমা ওয়াই কমা জেড। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এইটা মানে কিন্তু এইটা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আর এই যে বি স্থানাঙ্কটা, সরি এটা হচ্ছে এক্স ওয়ান আই, কারণ এই পয়েন্টটা আমরা জানি এটা ওয়াই ওয়ান আই, এটা জেড ওয়ান আই। বি যেটা পয়েন্ট সেটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু। নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, এটা মানে কি বোঝাতে চাইছি, এটা মানে বোঝাতে চাইছি এক্স টু ওয়াই প্লাস ওয়াই টু জে প্লাস জেড টু কে ভেক্টর। হ্যাঁ, এবার আর যে পয়েন্ট তার স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই কমা জেড, এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড। তা এরা তো সমরেখ ভেক্টর বা সমরেখ। সমরেখ ভেক্টরের ফর্মুলাতে আমি বলতে পারবো যে এবি ভেক্টর সমান সমান এপি ভেক্টর, কারণ এরা একই স্ট্রেট লাইনে আছে। এবি ভেক্টর আর এপি একই স্ট্রেট লাইনে আছে, কিন্তু তার সাথে একটা ল্যামডা গুণ হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো এটা সমরেখ ভেক্টর। এবি ভেক্টর সমান সমান এপি ভেক্টর, বা আমরা বড়টাকে ল্যামডাটাকে এই পাশে আনলাম, যে কোনোটা করতে পারি। তাহলে এপি ভেক্টর সমান সমান ল্যামডা এবি ভেক্টর। হ্যাঁ, এটাকে যদি ল্যামডা ওয়ান বলি তাহলে এই পাশে আসলে ওয়ান বাই ল্যামডা ওয়ান, আর ওয়ান বাই ল্যামডা ওয়ানকে ল্যামডা বলতে পারি। ওটা কোনো ব্যাপার না, আমরা যে কোনো পাশে লিখতে পারি। দেখে বোঝা যাচ্ছে যে এপির ভ্যালুটা বড় আছে, তাই এর সাথে ল্যামডা গুণ হয়নি, এর সঙ্গে গুণ হয়েছে, এইভাবেও ভাবতে পারি। আচ্ছা, এ কিন্তু পজিশন ভেক্টর। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমরা পিটাও কিন্তু পজিশন ভেক্টর, আগে হয়তো বলেছি যে পিটা অরিজিনাল ভেক্টর, সেটা অন্য লাইনে থাকলে, কিন্তু এখানে তিনটেই পজিশন ভেক্টর। আর আমরা পজিশন ভেক্টর হলে জানি যে পি ও পি আগে আসে আর ও এটা পরে, মানে পরেরটা আগে আসে আগেরটা পরে যায়। এক্ষেত্রেও তাই, ও ভিটা আগে আসবে আর ও এটা পরে যাবে। তাহলে ওপিকে তো আমরা আর ভেক্টর বলে, আর ও এ মানে এ ভেক্টর, ল্যামডা, ও বি মানে ভি ভেক্টর, ও এ মানে এ ভেক্টর। তার মানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি মাইনাস এ ভেক্টর। তার মানে একই লাইনে যদি দুটো বিন্দু থাকে, অবস্থান ভেক্টর থাকে, সেক্ষেত্রে আমার যে কোনো বিন্দুর একটা মানে যে কোনো বিন্দুর যদি আমি কোনো ভেক্টর রূপ চাই তাহলে সেটা কিন্তু এই ফর্মুলাটা। অর্থাৎ আমি এ বিন্দুটা জানি, বি বিন্দু, আমি এই বিন্দুটা জানবো, তাহলে কি হবে, শুধুমাত্র ল্যামডার মানটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আর আগেই বলেছি যে আর বিন্দু স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এগুলো বসিয়ে দিচ্ছি। এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এ এক্স ওয়ান আই ওয়াই ওয়ান জে জেড ওয়ান কে।
প্লাস ল্যামডা, বির মানটা কত, বির মানটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, বির মানটা হচ্ছে এক্স টু ওয়াই, ওয়াই টু জে প্লাস জেড টু কে মাইনাস এক্স ওয়ান আই ওয়াই ওয়ান জে জেড ওয়ান কে। তাহলে এখানে কি হচ্ছে, এই ভ্যালুগুলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটাই পাশে আনলাম, এনে আই কমন নিচ্ছি, এক্স মাইনাস এক্স ওয়ান আই প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জে প্লাস জেড মাইনাস জেড ওয়ান কে। তাহলে এই পাশে ল্যামডা থাকলো, এখানে দেখো এই এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ হচ্ছে, তাহলে এখানে যদি আমি আই কমন নিই তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান আই, ঠিক একই রকমভাবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে। এবার আমি সবাইকে ল্যামডা দিয়ে গুণ করছি, তাহলে এটার সাথে ল্যামডা গুণ, এটার সাথে ল্যামডা গুণ, এটার সাথে ল্যামডা গুণ, এবার ইকুয়াল করছি, ইকুয়াল করলে এখানে আয়ের সহগ কত হচ্ছে, এক্স মাইনাস এক্স ওয়ান, আর এখানে ল্যামডা ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। একটা জিনিস মজার বিষয়, এখানে কিন্তু সবগুলো নন ভ্যালু, আমি এক্স টুর ভ্যালু জানি, এক্স ওয়ানের ভ্যালু জানি, ল্যামডাটা একটা স্কেলার, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান আর নিচে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটার ভ্যালু ল্যামডা। ঠিক একই রকমভাবে যদি আমি ওয়াইটাকে ইকুয়াল করি যে সহগটা, তাহলে এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তার সঙ্গে ল্যামডা গুণ থাকছে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটার মানও ল্যামডা। একই রকমভাবে যদি আমরা জেডের সহগটাকে ইকুয়াল করি, জেড মাইনাস জেড ওয়ান সমান সমান ল্যামডা জেড টু মাইনাস জেড ওয়ান, তাহলে ল্যামডার ভ্যালু কত হচ্ছে, জেড মাইনাস জেড ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান। অর্থাৎ আমরা যদি একই পয়েন্টে দুটো অবস্থান ভেক্টর থাকে আর সেই ভেক্টর দিয়ে যদি আমি যে কোনো একটা ভেক্টরের স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক বার করতে চাই, তাহলে তার স্থানাঙ্ক হবে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান, জেড টু মাইনাস জেড ওয়ান। একটা জিনিস খেয়াল রাখবে, এখানে এক্স ওয়ানের ভ্যালু নোন, এক্স টুর ভ্যালু নোন, এইগুলো সব নোন ভ্যালু, শুধু আমি এক্স ওয়াই জেডের ভ্যালুটা কিন্তু জানি না, কারণ ওইগুলো আননোন ভ্যালু থাকে। এবার একটা সিম্পল একটা প্রবলেম করছি, একটা সরলরেখার উপরে দুটো অবস্থান ভেক্টর থাকবে, তাহলে ঠিক একই রকমভাবে আমি একটা সরলরেখা আঁকছি, এখানে একটা এ ভেক্টর যার অবস্থান ভেক্টর অবশ্যই অবস্থান ভেক্টর 3, -4, 1, তার মানে এটা মানে নিশ্চয়ই আর ভাষায় প্রকাশ করতে হবে না, এটা মানে হচ্ছে 3i - 4j + k। বি একটা ভেক্টর, বি একটা ভেক্টর হচ্ছে, এটা স্থানাঙ্ক দিয়ে বলি 2, 1, 3, তার মানে কি 2i + j + 3k। হ্যাঁ, আমি এই আর একটা পয়েন্ট আছে যেটার মানটা আমি জানি না, পি, এটা এক্স, ওয়াই, জেড ভ্যারিয়েবল, যে কোনো পয়েন্ট। তাহলে আমরা একটা ফর্মুলা ডাইরেক্ট যদি 1 নম্বরে থাকে, তাহলে আমরা এই ফর্মুলাটা কি জানি, এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই জেড টু মাইনাস জেড ওয়ান। এক্সের ভ্যালু
x1 এর ভ্যালু কত 3, x2 এর ভ্যালু কত, x2 এর ভ্যালু হচ্ছে 2, 2 মাইনাস 3, x1 এর ভ্যালু 3, y মাইনাস y1, y1 এর মান -4, তার মানে এটা +4 হয়ে যাবে। y2 এর মান কত আছে, y2 এর মান 1, এটা সূত্রে মাইনাস, আর এখানে -4 আছে, তার মানে +4। z মাইনাস z1 মানে 1, z2 এর মান কত 3, এটা সূত্রে -1, ব্যাস অঙ্ক সলভ হয়ে গেল। এটা কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক, x মাইনাস 3 বাই -1, y প্লাস 4 বাই 5, z মাইনাস 1 বাই 2, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, এটা যদি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করে প্রকাশ করব, তাহলে লিখব আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। দেখো এখান থেকে আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। আর ভেক্টর সমান সমান 3i মাইনাস 4j প্লাস কে এ ভেক্টরের ল্যামডা, বি ভেক্টরের মান কত 2i প্লাস জে প্লাস 3k মাইনাস এ ভেক্টর 3i মাইনাস 4j প্লাস কে, এদিকে আর ভেক্টরটাই রাখলাম 3i মাইনাস 4j প্লাস কে প্লাস ল্যামডা। এবার এই বিয়োগ সিম্পল, 2 থেকে 3 বাদ দিলাম, তার মানে মাইনাস i, 1 থেকে 4 যোগ দিলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 5j, 3 থেকে 1 বাদ দেবো প্লাস 2k, ব্যাস এটাই ভেক্টর ফর্ম। হ্যাঁ, এখান থেকে যদি আমি ওই ফর্মুলাটা প্রুফ করতে চাই তাহলে কি হবে, এই আর এর জায়গায় আমি লিখব xi প্লাস yj প্লাস zk, এই পাশে যা আছে তাই, ল্যামডা মাইনাস i প্লাস 5k প্লাস 2j। ভিডিওটা বানাতে অনেক কষ্ট হচ্ছে, যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যদি না বুঝতে পারো কমেন্ট করবে, আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। এইগুলো এই পাশে নিয়ে নিলাম, তাহলে i কমন নিলাম, x মাইনাস 3i, y মাইনাস 4j, z মাইনাস 1, এটা প্লাস হবে কারণ এই জেটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, 3টা মাইনাস হলো, ঠিক আছে, z মাইনাস 1 কে, আর এই পাশে কী হচ্ছে মাইনাস ল্যামডা i প্লাস 5 ল্যামডা j প্লাস 2 ল্যামডা কে। এবার i সহগ ইকুয়াল করছি, তাহলে x মাইনাস 3 ইজিক্যাল টু মাইনাস ল্যামডা, তাহলে x মাইনাস 3 বাই মাইনাস 1 সমান সমান ল্যামডা, ঠিক, y প্লাস 4 সমান সমান 5 ল্যামডা, y প্লাস 4 বাই ল্যামডা এই 5 ইজিক্যাল টু ল্যামডা, z মাইনাস 1 ইজিক্যাল টু 2 ল্যামডা, z মাইনাস 1 বাই 2 ইজিক্যাল টু ল্যামডা। তাহলে দেখো এই 3টে ল্যামডা ইকুয়াল করলে আগের ইকুয়েশনের সাথে একদম সেম চলে আসবে, x মাইনাস 3 বাই মাইনাস y প্লাস 4 বাই 5, z মাইনাস 1 বাই 2, এটা কিন্তু আমাদের প্রুফ হয়ে গেল। এটা 5 নম্বর থাকলে এইভাবে করবে, আর যদি 1 নম্বর থাকে তাহলে ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেবে। তাহলে আজকে আমরা শিখলাম যে একটা পয়েন্টের প্যারালাল পয়েন্ট দিয়ে একটা কোনো কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা একই স্ট্রেট লাইনে যদি দুটো পজিশন ভেক্টর থাকে তাহলে তার ক্ষেত্রে আমার কার্তেশীয় স্থানাঙ্ক বার করার নিয়ম। আমরা নেক্সট পার্টে যেটা শিখব, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ।